আসসালামু আলাইকুম। ওয়েলকাম ক্যাটল হেলথ ইউটিউব চ্যানেল। ডিয়ার অডিয়েন্স, আমি আপনাদের ভিডিও কেন করতেছি, এই যে আপনার জমির মাঝখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন বেশ কিছু গরু। যদি আপনাদের দেখাই, দেখেন আপনারা, এই যে দেখেন ফ্লেক ভি গেট আপ। আর এই যে এদিকে যদি দেখাই, শাইওয়াল, ফ্রিজিয়ান ক্রস, তারপর এর ভিতরে যদি দেখাই, তো এখানে এই যে ফ্রিজিয়ানটা দেখতে পাচ্ছেন, এই যে, তো এইগুলো নিয়ে আপনাদের সাথে আমি ডিটেলস আলোচনা করব। তো ব্যাপারটা হচ্ছে, আপনাদের একটা কথা বলি, যদি আপনি সারাক্ষণ গরু বেঁধে রাখেন খামারে, বেঁধে রেখে অল টাইম খাবার দিচ্ছেন, তো এতে কিন্তু আপনার হচ্ছে যে খাবারগুলো আমরা দিয়ে থাকি, বিভিন্ন ধরনের ভিটামিন 28 রকম 22 রকম যে খাবারগুলো আমরা দিয়ে থাকি গরুকে, দেখা যায় অনেক সময় গরু এগুলো আসলে তার রুমেনের সাথে অ্যাবজর্ব করতে পারে না। আর এটার কারণ মূলত আপনি চিন্তা করেন, আপনি নিজেই চিন্তা করেন, আপনি খাচ্ছেন শুধু শুয়ে থেকেছেন, উঠতেছেন একটা জায়গাতেই, আর খাবার পর যদি আপনি হাঁটাচলা না করেন, একটু যদি আপনার ফ্রেশনেস না আসে ভিতরে, তাহলে কিন্তু সেই খাবারটা আসলে হজম হওয়াটা আসলে অনেক কষ্টদায়ক। সো আমি মনে করি যাদের জায়গা আছে, যাদের এরকম সিচুয়েশন আছে, তো আমি বলবো যে আপনারা অন্তত গরুকে খাওয়ানোর পর সপ্তাহে 2 থেকে 3 দিন হলেও আপনারা বাইরে বের করবেন। করার পর বিশেষ করে গাভী গরুর কথা আমি বলতেছি, ষাঁড় গরু তো আসলে বের করা পসিবল না। গাভী, তারপর একটু বড় টাইপের যে বাছুরগুলো থাকে, আর গাভীগুলো যখন আপনি এইভাবে বের করবেন, করার পর দেখবেন যে যে খাবারগুলো আপনারা দিচ্ছেন, এতে গরু আসলে সবসময় স্বাস্থ্য ভালো থাকবে, তার ফিলিংস অন্যরকম হবে। প্লাস এই যে ফুড পয়জনের যে প্রবলেমটা আমরা করে থাকি, বিশেষ করে ফুড পয়জন যে প্রবলেমটা, এটা কিন্তু কখনোই ফুড পয়জন, আর আমি গ্যারান্টি দিচ্ছি আপনাকে, আপনার ফুড পয়জন আপনার চোখ দিয়ে দেখতে পাবেন না যে আসলে গরুর ফুড পয়জন বলে আসলে কোনো কিছু আছে। তো ধারাবাহিকভাবে আমি আপনাদের সাথে ডিটেলস বিস্তারিত আলোচনা করব এভাবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।